কিছু মানুষ আছে দেখবেন, যখন আপনি তার একটা বিমা করার কথা প্রস্তাব দেবেন, তখন সে প্রথম কি বলবে যে ভাই আমার খুব অভাব, আমার ছেলের সমস্যা, আমার মেয়ের সমস্যা, আমার স্ত্রীর সমস্যা, আমার বাপ মার সমস্যা, আসলে বাড়িতে চাইল নাই, বিভিন্ন কিস্তির টাকা লোনের টাকা শোধ করতে করতে আমি আসলে জেরবার হয়ে গেছি, আমার পক্ষে আর বিমা করা সম্ভব নাই। সেসব ভাইদের বলি, ভাই আসলে সমস্যা তো আছেই, মানুষের থাকবে। একটা রসুন বা পেঁয়াজ দেখেছেন না, পেঁয়াজের একটা করে খোসা ছড়াবেন আর একটা খোসা, রসুনের একটা করে খোসা ছড়াবেন আর একটা খোসা, আর একটা ছড়াবেন আর একটা খোসা, ছড়াতে ছড়াতে একসময় দেখবেন পেঁয়াজও নাই রসুনও নাই। তাহলে পেঁয়াজ কোনটা, রসুন কোনটা? ওই খোসাগুলোর সমষ্টিই হলো পেঁয়াজ বা সমষ্টিগুলো হলো রসুন। তদ্রূপ আপনার সমস্যাগুলো নিয়েই কিন্তু আপনার জীবন, আপনার লাইফ। তো আপনি এখন যে অবস্থার ভিতরে আছেন, যে সবসময় সমস্যায় জর্জরিত হয়ে আছেন, আপনি হয়তো 30 বছর সংসার করতেছেন বা 40 বছর বয়স পার করে ফেলেছেন, আপনি সমস্যা মিটায় উঠতে পারছেন না। তো আপনার সন্তানদেরকে আপনি কি ওই সমস্যা ফেলে যাবেন? দরিদ্র যারা, আমরা দরিদ্র পরিবারের লোক, তাদের একটা সমস্যা হলো বড়, সেটা হলো প্রতিদিন আমরা কি খাবো, কিভাবে সংসারটা চালাবো, এই ভাবতে ভাবতে সন্ধ্যা বানায় ফেলি। এরপর রাত্রি ঘুমাই, আবার পরের দিন সকালে আমরা ওইটা ভাবতে ভাবতে আবার সন্ধ্যা বানায় ফেলি, আবার ঘুমাই। জীবন 65-70 বছর পার হয়ে যাবে এই একইভাবে। তাহলে কি এইভাবে জীবন যাবে? আপনার সন্তানের কি যাবে? তাহলে আপনার সন্তানকে দাঁড়াবার জন্যে আপনাকে অবশ্যই একটা সঞ্চয় শুরু করতে হবে। অথবা আপনি যদি বিবাহের প্রথম দিকে একটা সঞ্চয়